জানো বন্ধুরা এখন কটা বাজে? এখন হচ্ছে ভোর 4:45। মানে 4:45 বাজে না, এখন আমি উঠেছি 4:45টার সময়। এখন বাজে হচ্ছে 5:30 মতন। কেন কি আমার একটুখানি কাজ এগিয়েও গেছে, তাড়াতাড়ি করে রান্না করছি, বাড়িতে যেতেও হবে আজকে। আর সকাল সকাল চঞ্চলকে যেহেতু খাওয়াটা দিতে হয়, তাই জন্য রান্নাটা করছি। আর আজকে একটু রান্না চাপ আছে, কেন যে টিফিনও বানাতে হবে, কারণ বাড়িতে সবাই আছে। তো আমি এখানে আলুর চচ্চড়ি বানিয়েছি। এই চচ্চড়িটা সবাই খেতে খুব ভালোবাসে থাকে। এটা হচ্ছে আলুর চচ্চড়ি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি। আর বানিয়েছি রুটি আর ভাত। নর্মালি রুটি আর তরকারি রাত্রিবেলা এটা থাকে, সেটাই চঞ্চল খেয়ে যায়, কিন্তু কালকে একটু কোনো কারণে দেরি হয়ে গেছিলো, কম বানিয়েছিলাম, তাই জন্য হয়নি। আর এই যে ভাত আর মাছ হচ্ছে। আর দেখো এই এত কিছু হতে হতে এখন ঘড়িতে 6:30 বেজে গেছে। আর চঞ্চল অফিসে বেরোয় 6:15 নাগাদ। আর আজকে আমাদের বাড়িতে এসছে এসি সার্ভিসিং করতে। আজকে প্রায় 4 মাস সময় থাকে, 4 মাস, 9 মাস আর 12 মাস, মানে 1 বছরের ভেতরে ওয়ারেন্টির ভেতরে 3টে সার্ভিস দেয়। তো প্রথম সার্ভিস এটা আমার জন্য, আমাদের সবার বাড়িতে না থাকার কারণে একটু পিছিয়ে গেছিলো। উনি বলতে তোমাদের এসিটা বেশি পরিষ্কার আছে, বেশি নোংরা হয়নি। আর জানো এসির লোকটা কিন্তু বেশ ভালো, বেশ মিশুকে কথাবার্তা। দই বাটা হচ্ছে এখানে, দই বড়া হচ্ছে, দই বড়া হচ্ছে, দই 4 মাস পর আমাদের ঘরে এসি সার্ভিস দিদি, তোমার কিরকম লাগছে? আগের বার এসি সার্ভিস, এসি যখন লাগিয়েছে তখন তোমাদের জন্য পিছিয়ে গেছে। কোথায় এসিটা এই আগে হয়ে যেত না? আমার জন্য কি করে দিন ছিলে না তোমরা, ঘরে কেউ নাই। আমাকে তুমি বলোনি তার আগে, তোমাকে তো আমি বলেছিলাম ডেকে নেবে। শরীর খারাপ হয়ে গেছিল বলে স্টপ করে দিলাম, যে থাক সবাই আসবে তারপর করব। না না, আমি এটা কিটা বলতে যাচ্ছিলাম, আগেরবার যখন এসি লেগেছিল সেদিনকেও মাছ রান্না হয়েছিল, আজকেও দেখো এসি সার্ভিস হচ্ছে, দেখো মাছ রান্না হচ্ছে। সুবর জিনিস না, সব চीजें हाथ देवे नहीं ना, देखिए स्टॉप। আরে এসব ওই যে স্প্রে দিয়ে যেগুলো সব আটকে যায় না, খোলা যায় না, ময়লা পড়ে। হাইলাইটার, হাইলাইটার লাগানো যাবে। क्या बोलेंगे वो तो पलंग में उठ के टॉयलेट कर देता है। ডুগ্গু খালি বলবে না এসি চালাও না মাম্মি, এসি চালাও। দেখো বিজল পড়ছে, এসি ও জলটাকে ডেকেছি আমি। আয় জল আয়, আসলে বাইরে পড়ছে না তো, ঘরেই ডেকে দিই। আরো বৃষ্টি চাই তোমাকে? আমার বৃষ্টির দরকার, তাহলে এসি চালাতে হবে না বলো। আর এই যে আমি রেডি হয়ে বসে আছি, আর আজকে কিন্তু আমি ফার্স্ট রেডি হয়েছে। আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আজকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে, মাও রেডি হচ্ছে, মানে মাকে আমি বাড়ি ছাড়তে যাচ্ছি, ডুগ্গু ঘুমাচ্ছে, এবার আমরা বেরোবো। বাজার যাচ্ছি, আমি বাড়িতে এসে গেছিলাম অনেকক্ষণ আগেই, তারপরে এসে না একটু রুটি ফুটি করতে হয়েছিল, কেন খাওয়া দাওয়া কিছু ছিল না। আর ডুগ্গু দেখলাম হঠাৎ করে ঘুমিয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে দোকানে, পুরো রাস্তা অন্ধকার, তাই জন্য ভয় লাগছে বলে ভিডিওটা অন করে নিয়েছি, কী করব। এখানে রাত্রিবেলা মানুষজন দেখতে পাওয়া যায় না, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না। আমি যাচ্ছি, কেমন একটা গুন 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 আওয়াজ হচ্ছে। আমাকে দেখতে পুরো ভূতের থেকে কম কিছু লাগছে না, মুখটা ধুয়ে নিয়ে এরমভাবেই শুয়ে আছি। তো যাচ্ছি এবার ঘুমাতে। ডুগ্গু অলরেডি একটা ঘুম ঘুমিয়ে নিয়েছে, এখানে শুয়ে আছে। বলো হাই। বাই দ্য ওয়ে, এই চুলটা কিন্তু আমি, হেয়ার কাটটা আমি করেছি, দেখো দেখো, আর্টিস্ট হেয়ার কাটের আর্টিস্ট। তো আমি কীরকম চুল কাটি তোমরা আমাকে প্লিজ জানিও, চুল কাটা কীরকম হয় সেটা আমাকে জানিও। চুল কাটতে এলে আমার কাছে তোমরা আসতেই পারো, আমি খুব ভালোই চুল কেটেছি।
রাখি কেটে গেছে, ঠাকুর ঘরে চুলটা বেড়ে যাবে। যাই হোক, গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে। দাদা দেখা হচ্ছে। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।